তার মানে চরমনাই বলতেছে অগমধ্যে ইসলাম নাই, আর জামাত বলতেছে অগমধ্যে ইসলাম নাই। আসলে সাধারণ মানুষ আমরা কেমনি বুঝবো যে কার মধ্যে ইসলামটা আসলে ঢুকছে? কিন্তু আপনাদের যে কার্যকলাপ এখন বর্তমানে শুরু হয়েছে, এত এসকে শুরু হয়েছে, এই এসকে দেখে এখন আমরা এই বর্তমানে মুসলিম জাতি বিব্রত। অন্যান্য ধর্মের কথা আমরা কি বলবো? এই হুজুরে তার ছাত্রকে আপনাদের বলৎকার করে, কারণ আমরা কি শিখবো? এমনকি আমরা ওই হুজুর মুখে আমরা হইতে একটা কেমন যেন একটা আমাদের একটা আনজিক ফেরাই না। ওরা আসলে ইসলামের নাম ব্যবহার করে, ওরা ইসলাম এই দেশে কায়েম করবে এই কথা বলে, কিন্তু গোপনে ওদের খারাপ কিছু আপনার আল্লাহ মাঝে মধ্যে আপনার প্রকাশ করে। আস্তে 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 আপনার মুসলিমের প্রতি আপনার যে মানুষের এই আস্থা ভাঙে। কিন্তু আমরা চাই এইরকম সমাজে আপনার মুখোশধারী যারা ইসলাম ব্যবহার করে, আপনার ইসলামের বিভিন্ন রকমের এই ব্যবহার করিয়া ইসলামের নাম বিক্রি করিয়া চলতে চায়, এদের আইনের আওতায় আনা জরুরি দরকার। অন্য আপনার যারা আছে ধর্মের লোকজন, তারা যদি টিটকিরি মারে, তবু হুজুরে বলৎকার করে মাদ্রাসায়, তোরা বড় কথা কও, তবু হুজুররা ছোট ছোট মাইয়ে নিয়ে আপনার বোর্ডিং এ নিয়ে দর্শন করে, তোরা বড় কথা কও, তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় মুখ রাখি? আমরা বিশ্বের কাছে বিভিন্ন আপনার ধর্মের লোকের কাছে আমরা কি মুখ নিয়ে আমরা দাঁড়ামু? আসলে ভাই নির্বাচনের আগে আমরা দেখছি যে 11 দল 12 দল আপনার যে ইসলামিক দল সব এক হয়ে গেছে, এক লগে থাকতে আপনার বিএনপির বিপক্ষে আপনার নির্বাচনে যুক্ত হইবে। কিন্তু কাজ করে আপনার তাদের কি একটা বৈঠক না কি আপনার ই হইয়া আপনার তাদের বিষয়ে আপনার চরমনাই আলাদা হয়ে গেছে। তার মানে চরমনাই বলতেছে অগমধ্যে ইসলাম নাই, আর জামাত বলতেছে অগমধ্যে ইসলাম নাই। আসলে সাধারণ মানুষ আমরা কেমনি বুঝবো যে কার মধ্যে ইসলামটা আসলে ঢুকছে? আসলে কি রকমের এখন কার ভিতরে আসলে ইসলামটা ঢুকছে এই কইতে পারি না। এখন দেখেন এই যারা ইসলামিক দল বা যারা বিভিন্ন রকম ইসলাম দাবি করে বা ইসলামিক রাষ্ট্র হিসেবে পরিচালনা করতে চায়, এই দেশের জন্য আপনার এই যে আপনার বিভিন্ন মাদ্রাসায় যে বলৎকার গুলো হয় বিভিন্ন রকমের ইসলামিক যে আপনার যে একটা আছে যে আসলে এই বলৎকারের জন্য এই যে হুজুরের প্রতি আপনার কয়টা মিছিল আপনার ইসলামিক দল নামছে যে এই রকমের আপনার আইনের আওতায় বা ওর বিরুদ্ধে একটা মিছিল কোন আপনার ইসলামিক দল করছে যে অমুক মাদ্রাসার একজন শিক্ষক আপনার যে অমুক আপনার ছাত্রকে 7 বছর 8 বছর 11 বছরের একটা ছাত্রকে আপনার বলৎকার করছে, এই বিরুদ্ধে কোনো একটা ইসলামিক দল আপনার মিছিল করছে বা ওর আইনের আওতায় আনার কোনো একটা শাস্তি দাবি করছে? করে নাই। তার মানে কি এখন আপনার কথায় কথায় বলে যে আমরা ইসলামিক বা আমরা হুজুরের কিছু করলে এইটা জাহারা হয়ে যায়। আসলে ভাই জাহারা অর্থ একটা আপনার কারণ আছে। কারণ কি? আমরা যারা সাধারণ মানুষ আম মানুষ আমরা একটা নির্ভর একটা জায়গা খুঁজি কি? আমরা যারা মুসলমান আর বুঝি যে হুজুরের গোদারে গেলে আমরা সঠিক পথ পামু, হুজুরের গোদারে গেলে আমরা একটা নির্দেশনা পামু, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদের কি হইবে, রোজা রাখলে কি হইবে, বিভিন্ন রকমের আমরা কোন কাজটা করলে আমরা জান্নাত পামু, কোনটা করলে আমাদের পাপ হইবে, কোনটা করলে সব হইবে, এই যে কাগদার যে শিখি আমরা হুজুরের দ্বারে আপনার মুন্সি মৌলবী একদারে যাই আমরা শিখি। কিন্তু আমরা যখন দেখি একটা মিডিয়ার মাধ্যমে টাচ করিয়া এই হুজুরে তার ছাত্রকে আপনাদের বলৎকার করে, তখন আমরা কি শিখবো? এমনকি আমরা ওই হুজুর মুখে আমরা হইতে একটা কেমন যেন একটা আমাদের একটা আনজিক ফেরাই না, বা আমাদের একটা মানে একটা লাগে না। কাজ করে যে ইসলামিক দল একটা হোস্টেলে যাই একটা 17 বছর 15 বছর মাইলে আমাদের ধরা পড়ার পরে টানা না তাই কি আমার এই অনেকে বলে ইসলামিক দলের লোক যে না ওরা এই বানাইছে, আবার কতদিন পরে যে ধরা খাইছে সে কয় না আমার দ্বিতীয় স্ত্রী। কি একটা তালমানের ভিতরে আমরা সাধারণ মানুষ বাঁচছি। আসলে আমরা তো চাই আমরা তাদের ভালো একটা দিন শেখার জন্য, ভালো একটা ই করার জন্য, তাকে দিয়ে আমরা ধরিয়ে তারপর আমরা নবী পামু, নবীর ধরে আমরা আল্লাহ পামু। এই না তারা যদি করে গোপনে, তাহলে আমরা কি আসলে সাধারণ মানুষ তাকে একটা ভালো একটা উচ্চ লেভেলে রাখছে। আমি একটা কথা বলি, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনার। আমরা বাংলা ভাত আপনার যে অন্যায় হইলে খারাপ হইলে নষ্ট হলে ধুইয়া একটা মরিচ পোড়া দিয়া চাষ করে মাইকে খাইয়া একটা সান্ত্বনা দিয়ে চলে যায়। কিন্তু আমাদের সমাজে তো আপনার আলম সমাজ রয়েছে পোড়াও ভাত, তারা পোড়াও সমকক্ষ যে আপনার সবচাইতে আপনার মূল্যবান যে একটা জায়গায় আপনার মানুষ গেলে আপনার লগে লগে আপ্যায়ন করে পোড়াও ভাত দিয়া, তার মানে সবচাইতে আপনার পোড়াও ভাতটা হলে যে মূল্যবান। আমাদের দ্বারা এই যে সাধারণ যারা আমরা জনগণ আছি তাদের কাছে মানুষের কাছে আলেম ওলামা এরা হলে যে পোলাও ভাতের মতন মূল্যবান। কিন্তু আপনারা জানেন যে পোলাও ভাতটা চাষ করে নষ্ট হয়ে গেলে ওই পোলাও ভাত আর খাওয়া যায় না। ওই পোলাও ভাতটা কিন্তু বাংলা ভাতের মতন ধুইয়া মরিচ পোড়া দিয়ে খাওয়া যায় না। পোলাও ভাতটা কি করে লাগে? চাষ করে ভাড়াই দেওয়া লাগে। তাই এই সমাজে কিছু পোলাও ভাত নামের আপনার যে কলঙ্কিত কিছু লোকজন আছে, ওরা আসলে নষ্ট, ওরা আসলে ইসলামের নাম ব্যবহার করে, ওরা ইসলাম এই দেশে কায়েম করবে এই কথা বলে, কিন্তু গোপনে ওদের খারাপ কিছু আপনার আল্লাহ মাঝে মধ্যে আপনার প্রকাশ করে। এই আর এইটা আপনার ভাইরাল হওয়ার একমাত্রই কারণ একটা আমার নামে একটা খারাপ মানুষ এই যে আমি একটা খারাপ একটা কাজ করলাম, ওরা খারাপ এই হিসেবে আমার গণ্য করে মানে ছড়িয়ে ফেলাই দেয়। কিন্তু একটা জ্ঞানী মানুষ, একটা বুজুর্গ, একটা আল্লাহওয়ালা মানুষ যদি একটা টাচ করে খারাপ কিছু করিয়ে ফেলায়, তখন মানুষের বিবৃতি আলাদা। কারণটা কি? সে তো ভালো মানুষ, সে তো সমাজে আপনার জ্ঞানী কথা বলে, সে আপনার আমাদের ইসলামের কথা বলে, সে আমাদের নির্দেশনা দেয়। তাই সে আর গোপনে এই খারাপ অবস্থা, তাহলে আমরা কোন অবস্থানে আছি, কোন জায়গায় আছি? তখন ওই যে মানুষ আপনার চোখ দিয়ে দেখে,
তখন লক্ষ লক্ষ কোটি কোটি আপনাকে ওই মিডিয়ার মাধ্যমে ভিউ হয়, মানুষ কমেন্ট করে, কি কমেন্ট করে যে আমরা যাদের দিয়ে আমরা জান্নাত পাবো তারা জান্নাতের টিকিট এই দুনিয়ায় বইয়ে লয়, তা আমরা কি জান্নাত পাবো আর কি দেখি করবো। মানুষ আতঙ্কিত, আস্তে 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 আপনার মুসলিমের প্রতি আপনার যে মানুষের এই আস্থা ভাঙে। কিন্তু আমরা চাই এইরকম সমাজে আপনার মুখোশধারী যারা ইসলাম ব্যবহার করে, আপনার ইসলামের বিভিন্ন রকমের এই ব্যবহার করিয়া ইসলামের নাম বিক্রি করিয়া চলতে চায়, এদের আইনের আওতায় আনা জরুরি দরকার। আপনার ইসলাম, আমরা সাধারণ মানুষ আমরা চাই ইসলামটা পৃথিবীর সবচাইতে আপনার শ্রেষ্ঠ ধর্ম আমাদের ইসলাম ধর্ম আমরা দাবি করি। কিন্তু এই ইসলাম ধর্ম যদি তাগো দিয়েই যদি এরকম পৃথিবীর বিভিন্ন অন্যান্য আপনার যারা আছে ধর্মের লোকজন তারা যদি টিটকিরি মারে, তবু হুজুরে বলৎকার করে মাদ্রাসায়, তোরা বড় কথা কও, তবু হুজুররা ছোট ছোট মাইয়ে নিয়ে আপনার বোর্ডিং এ নিয়ে দর্শন করে, তোরা বড় কথা কও, তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় মুখ রাখি? আমরা বিশ্বের কাছে বিভিন্ন আপনার ধর্মের লোকের কাছে আমরা কি মুখ নিয়ে আমরা দাঁড়ামু? ভাই আমরা জ্ঞান অর্জন কম করেছি, আমরা ইসলামিক লাইনের লেখাপড়া কম করেছি, আপনাদের নির্দেশনা নিয়েই আমরা যতটুকু পারি চলমু, আপনাদের নির্দেশনা নিয়েই আমরা সামনের দিকে আল্লাহরে পামু, আল্লাহ রাসূলের পামু। কিন্তু আপনাদের যে কার্যকলাপ এখন বর্তমানে শুরু হয়েছে, এত এসকে শুরু হয়েছে, এই এসকে দেখে এখন আমরা এই বর্তমানে মুসলিম জাতি বিব্রত, অন্যান্য ধর্মের কথা আমরা কি বলবো? তাই আমি দাবি করি আপনারা সঠিক পথে, আপনারা যেরকমের মানুষের কাছে ইসলামের প্রচার করেন সেই রকমের আপনারা ইসলামের কাজ করেন, আর আপনাদের গোপনে যে আপনার খারাপ কাজগুলো থেকে আপনাদের সরে আসতে হবে। এই জন্য আমি সাধারণ মানুষের পক্ষ থেকে আপনাদেরকে এই জোর অনুরোধ জানাই।